দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রগতি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে শিক্ষামন্ত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মধ্যে অনুষ্ঠিত হয়েছে একটি তাৎপর্যপূর্ণ বৈঠক। 22শে ফেব্রুয়ারি সকালে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যতে চ্যালেঞ্জ, শিক্ষা ও গবেষণার মান উন্নয়ন, সম্ভাবনা এবং সার্বিক উন্নয়ন নিয়ে ভিসির মতামত জানতে চান এবং এক্ষেত্রে তার সহযোগিতা কামনা করেন। জবাবে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত তুলে ধরেন। দেশের বৃহত্তর শিক্ষা খাতের উন্নয়নে ভবিষ্যতে সক্রিয়ভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এ সময় অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান রাষ্ট্রপতির কাছে ভিসির পদে থেকে অব্যাহতি চেয়ে দেওয়া তার আবেদনপত্র শিক্ষামন্ত্রীর কাছে পেশ করেন। আবেদনপত্রে তিনি উপাচার্যের দায়িত্ব থেকে সরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড 1 অধ্যাপক হিসেবে তার মূল পদে প্রত্যাবর্তনের ইচ্ছা প্রকাশ করেন। গত 10শে ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় ডক্টর নিয়াজ আহমদ খান এই সিদ্ধান্ত নেন। দেশের ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য উপাচার্যকে বিশেষ ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। তারেক আজিজ খান, প্রজন্ম 24।